আলাইকুম। আজকে আমরা এক্সেলের মাধ্যমে যোগ বিয়োগ গুণ ভাগ প্রেজেন্ট ভ্যালু ফিউচার ভ্যালু অ্যানুইটি নেট প্রেজেন্ট ভ্যালু রেট নির্ণয় করা শিখব। প্রথমে আমরা এখান থেকে যোগ বিয়োগ গুণ ভাগ পার্সেন্টেজ সর্বোচ্চ এবং সর্বনিম্ন ভ্যালুগুলো বের করে শিখব। এই জন্য প্রথমেই আমাদেরকে এখানে ইকুয়াল চিহ্ন দিতে হবে, তারপর সাম লিখে ফার্স্ট ব্র্যাকেট, দেন আমরা যে কলামের যোগ করব সেই কলামের ফার্স্ট ভ্যালু থেকে লাস্ট ভ্যালু পর্যন্ত সিলেক্ট করে দিব। সিলেক্ট করার পর সিলেক্ট হয়নি, আমরা এখানে সেলসের সামেশন করব। এই জন্য সেলসের B2 থেকে একদম B16 পর্যন্ত সিলেক্ট করে দিব। দেন আমরা সেকেন্ড ব্র্যাকেট ফার্স্ট ব্র্যাকেটটা ক্লোজ করে দিব, তারপর ইন্টার চাপ দিব। আমাদের ফলাফল এসে গেছে। একইভাবে আমরা বিয়োগের কাজ করতে পারি। এই জন্য প্রথমে আমাদের সমান চিহ্ন দিতে হবে। আমরা যে কোনো দুইটা সেলের বিয়োগ ফল করতে পারি। সাপোজ এখানে আমরা B3 থেকে B4 এর অথবা B3 থেকে C3 এর বিয়োগ ফল নির্ণয় করতে পারি। ডিফারেন্সের নির্দিষ্ট কোনো সূত্র নেই। প্রথমে B3 মাইনাস চিহ্ন, তারপর B4 C3 এটা লেখার পরে এন্টারে চাপতে দিলে ডিফারেন্সের ফল এসে গেছে। তারপর আমরা মাল্টিপ্লিকেশন করা শিখব। মাল্টিপ্লিকেশনের জন্য একই নিয়ম, এর জন্য নির্দিষ্ট কোনো নিয়ম নেই। প্রথমে আমরা সমান চিহ্ন দেব, তারপর যে কোনো দুইটা আইটেম গুণ করব। এখানে আমরা B3 ইন্টু C3 দেখার পর ইন্টারে চাপ দেব। আমাদের গুণফল এসে গেছে। একইভাবে আমরা ডিভিশনের কাছে নিতে পারি। এজন্য প্রথমে আমরা সমান চিহ্ন দেব। সমান চিহ্ন দেওয়ার পর যে দুইটা সেলের ভাগফল নির্ণয় করবো সেই দুইটা সেলের প্রথমটি এন্ট্রি করতে হবে, তারপর ডিভিশন চিহ্ন দিতে হবে। এন্টার প্রেস করলে ফলাফল এসে যাবে। তারপর আমরা পার্সেন্টেজ নির্ণয় করব। এই জন্য আমরা কমিশনকে সেলস দ্বারা ভাগ করব। যে কোনো একটা রো দ্বারাই এর ফলাফল নির্ণয় করা যায়। সাপোজ এখানে আমরা রো নাম্বার 4 এর পার্সেন্টেজ নির্ণয় করব। এর জন্য প্রথমে ইকুয়াল চিহ্ন, তারপর C4 ডিভাইডেড বাই B4। এখানে আমাদের পার্সেন্টেজ হিসেবে দেওয়া আছে, এটা চাপ দিলে পার্সেন্টেজ এসে যাবে। তারপর মিনিমাম ভ্যালু ম্যাক্সিমাম ভ্যালু। মিনিমাম ভ্যালু বের করার জন্য প্রথমে ইকুয়াল চিহ্ন, তারপর মিনিমামের মিন লেখার পর সেম ভাবে ফার্স্ট ব্র্যাকেট দিব, তারপরে
যে কলামের মিনিমাম ভ্যালু বের করবো সেই কলামের ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত সিলেক্ট করে এন্টার প্রেস করলেই মিনিমাম ভ্যালু বের হয়ে যাবে। এখানে আমি সি কলামের মিনিমাম ভ্যালু বের করবো, এই জন্য C2 থেকে C16 পর্যন্ত সিলেক্ট করে দিলাম। তারপর ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, এন্টার চাপ দিলেই আমাদের মিনিমাম ভ্যালু এসে গেছে। একইভাবে ম্যাক্সিমাম ভ্যালু বের করার জন্য প্রথমে বল চিহ্ন, তারপর ম্যাক্সিমাম লিখতে হবে, ম্যাক্সিমামের ম্যাক্স লিখলেই হয়ে যাবে। দেন ফার্স্ট ব্র্যাকেট দেওয়ার পর আমি যদি আবারও সি কলামের ম্যাক্সিমাম ভ্যালু বের করি তাহলে ফার্স্ট টু লাস্ট সিলেক্ট করে দিছি। সিলেক্ট করা শেষ হলে ব্র্যাকেট ক্লোজ, এন্টার চাপ দিলে দেন সি কলামের ম্যাক্সিমাম ভ্যালু বের হয়ে যাবে। এখানে আমরা প্রেজেন্ট ভ্যালু নির্ণয় করা শিখব। এখানে অলরেডি নির্ণয় করা আছে, তবুও আমরা সাইটে আরেকবার নির্ণয় করব। প্রেজেন্ট ভ্যালু করার জন্য প্রথমে ইকুয়াল চিহ্ন, দেন প্রেজেন্ট ভ্যালু পিভি লিখতে হবে, ফার্স্ট ব্র্যাকেট লিখলে অলরেডি এখানে সূত্র শো করতেছে। তো প্রথমে আমাদের রেট দিতে হবে, রেট B2, দেন কমা নাম্বার পার ইয়ার এখানে 4 দেওয়া আছে, মানে B3 সিলেক্ট করে দিলাম। দেন PMT মানে পেমেন্ট, এখানে পেমেন্ট নাই, এই জন্য 0 দিতে হবে। তারপর ফিচার ভ্যালু B1 সিলেক্ট করে দিলাম। তারপর ব্র্যাকেট ক্লোজ, এন্টার প্রেস করলে আমাদের ফলাফল আমরা পেয়ে যাব। এখানে এই যে 24,681 আমাদের অ্যান্সার। একইভাবে আমরা ফিচারগুলো নির্ণয় করা শিখব। ফিচারগুলো নির্ণয় করার সময় প্রথমে আমরা ইকুয়াল চিহ্ন দিব, ইকুয়াল চিহ্ন দেওয়ার পর ফিচারগুলো লিখতে হবে, বি লিখতে হবে। তারপর একইভাবে ফার্স্ট ব্র্যাকেট দিলে সূত্রটা শো করবে। সূত্র দেখা যাচ্ছে, প্রথমে দেখা যাচ্ছে রেট দিতে হবে, রেট 6%, B2 সিলেক্ট করে দিব। সিলেক্ট করার পর কমা দিতে হবে, কমা দেওয়ার পর নাম্বার পার ইয়ার এখানে 4 দেওয়া আছে, B3 সিলেক্ট করে দেব। দেন PMT মানে পেমেন্ট, এখানে পেমেন্ট দেওয়া নাই, এই জন্য 0 দেব। তারপর প্রেজেন্ট ভ্যালু B1 দেওয়ার পর সূত্রের কাজ শেষ। দেন ব্র্যাকেট ক্লোজ করে দেব, ব্র্যাকেট ক্লোজ করে দেওয়ার পর এন্টার প্রেস করে দেব। আমাদের ফলাফল আমরা পেয়ে গেছি। একইভাবে প্রেজেন্ট ভ্যালু পার NIT, এখানে অলরেডি করে দেওয়া আছে। তারপরে আমরা আরেকবার চেষ্টা করব। প্রেজেন্ট ভ্যালু NIT নির্ণয় করার জন্য একই কাজ। প্রথমে প্রেজেন্ট ভ্যালু লিখতে হবে, প্রেজেন্ট ভ্যালু লেখার পর ব্র্যাকেটের পর রেট দেওয়া আছে B3-তে 6%। এখানে NIT নির্ণয়ের ক্ষেত্রে মান্থ এক্সট্রা দেওয়া আছে। তো আমরা জানি মান্থ দেওয়া থাকলে রেটের সাথে ভাগ হয়, তো এই জন্য আমরা ভাগ করে দিব। কমা নাম্বার পার ইয়ার, এখানে ইয়ার আছে n সমান 10, B4 সিলেক্ট করে দেব। ইয়ারের সাথে আমরা জানি মান্থ গুণ হয়, এই জন্য আমরা m গুণ করে দিব। কমা PMT পেমেন্ট পার ইয়ার, এখানে দেওয়া আছে B2 1 লাখ। তারপর ফিচার ভ্যালু B1, এরপর আমাদের সূত্রে
সূত্র বসানো শেষ। আমরা ব্র্যাকেট ক্লোজ করে দেব, ব্র্যাকেট ক্লোজ করে এন্টার প্রেস করব। আমাদের কাঙ্ক্ষিত ফলাফল এসে গেছে। একইভাবে ফিচার ভ্যালু এনআইটি নির্ণয় করা যায়। ফিচার ভ্যালু এনআইটি এরকম আমরা করছি, এখানে করি। ফিচার ভ্যালু এনআইটি করার জন্য প্রথমে কল, তারপর ফিচার ভ্যালু লেখার পর ফার্স্ট ব্র্যাকেট পর লেখার পর এখানে সূত্র অলরেডি শো করতেছে। দেন দেখে দেখে সূত্র মানগুলো বসিয়ে দেব। প্রথমে এখানে বলছে রেট হচ্ছে F4, এখানেও মান্থ উল্লেখ আছে, এই জন্য রেটকে মান্থের দ্বারা ভাগ করতে হবে। দেন নাম্বার পার ইয়ার এখানে F3, ইয়ারের সাথে মান্থ গুণ করতে হবে। করার পর পেমেন্ট দেওয়া আছে F2-তে। তারপর ফিউচার ভ্যালু দেওয়া আছে F6। সিলেক্ট করার পর আমাদের সূত্রের কাজ শেষ। দেন ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করে দেব, এন্টার প্রেস করলে আমাদের কাঙ্ক্ষিত ফলাফল এসে গেছে। নাম্বার পার ইয়ার ক্যালকুলেশন, একই সূত্র দিয়ে নাম্বার পার ইয়ার ক্যালকুলেশন, রেট ক্যালকুলেশন করা সম্ভব। প্রথমে আমরা নাম্বার পার ইয়ার ক্যালকুলেশন করব। এই জন্য আমরা প্রথমে সমান চিহ্ন দেওয়ার পর নাম্বার পার ইয়ার লিখব। নাম্বার পার ইয়ার, ফার্স্ট ব্র্যাকেট দেওয়ার পর এখানে সূত্র শো করতেছে। প্রথমে রেট দিতে হবে, রেট দেওয়া আছে E4 9%, এখানে মান্থ দেওয়া আছে, যার ফলে মান্থ ভাগ হবে। দেন PMT দেওয়া আছে E2, দেন প্রেজেন্ট ভ্যালু E1, দেন ফিউচার ভ্যালু। আমাদের ফর্মুলা লেখা শেষ, এন্টার চাপ দিলে আমাদের ফলাফল এসে যাবে। রেট এখানে দেওয়া আছে, আমরা ফার্দার ক্যালকুলেশন করব। রেট ক্যালকুলেশন করার জন্য প্রথমে আমরা রেট লিখব। রেট লেখার পর ফার্স্ট ব্র্যাকেট দেওয়ার পর নাম্বার পার ইয়ার, দেন PMT, প্রেজেন্ট ভ্যালু, ফিউচার ভ্যালু, করে এই যে আমাদের ফলাফল এসে গেছে। এভাবে আমরা বেসিক ম্যাথ, প্রেজেন্ট ভ্যালু, ফিউচার ভ্যালু, প্রেজেন্ট ডেটা, এনআইটি সবগুলো কাজ আমরা করে ফেলেছি।